এখন জুলাই সনদের বা ঘোষণার যে ব্যাপারটা সেটা তো আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। এক কথায় বলতে গেলে আমি বলবো এটা অন্তঃশাসন্য একটা আপনার ডকুমেন্ট আপনার মানিক মে এভিনিউ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। এটা ভালো, কারণ যত বেশি আপনার খোলামেলা করা যাবে এই ধরনের আয়োজন তত কাছে কেন গুরুত্বপূর্ণ সেই দেশটি তার বিবরণ আছে। বাংলাদেশের ক্ষেত্রে বলা আছে 4টি রিসোর্সের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গুরুত্বপূর্ণ দেশ বলে মনে করে। তার মধ্যে একটি হচ্ছে টিম্বার, একটি ওয়াটার মানে ওয়াটার রিসোর্সেস, তারপর ইউরেনিয়াম এবং হাইড্রোকার্বন। ইউরেনিয়াম এবং হাইড্রোকার্বন এই দুটি সবারই কান খাড়া করে ফেলার মতো টপিক। এখন আপনার এই হাইড্রোকার্বনের সঙ্গে পিটার হাসের আগমনের একটা সম্পর্ক আছে বলে আমার ধারণা, যেহেতু তিনি একটা তেল কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন। হাইড্রোকার্বন বলতে গ্যাস এবং খনিজ তেলকেই বোঝায়। তো ফলে যে কথাটি অনেকদিন ধরে আমরা শুনে আসছি যে আমাদের বে অফ বেঙ্গল তেল এবং গ্যাসের উপর ভাসছে এবং সমুদ্র সীমা যেহেতু নির্ণীত হয়েছে, সুতরাং এই লক্ষ্যে একটা স্টেবল গভর্নমেন্ট যদি আমাদের এখানে গঠিত হয়, তখন আপনার এই রিসোর্স এক্সট্রাক্ট করার একটা ক্ষেত্রে পিটার হাস বহুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমার বিশ্বাস। তো কি কারণে কেন আপনার এই বৈঠক বা সলা পরামর্শ হয়েছে সেটি নিয়ে অনেকে ইঙ্গিত করেছেন যে প্রফেসর ইউনূস যাতে তার এই জুলাই ঘোষণায় আজকের যে 8টা বিষয়ে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন সেখানটায় যাতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করেন, সে ব্যাপারে পিটার হাস যাতে ভূমিকা পালন করেন এমনটি রটেছে। তো এখন জুলাই সনদের বা ঘোষণার যে ব্যাপারটা সেটা তো আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। এক কথায় বলতে গেলে আমি বলবো এটা অন্তঃশাসন্য একটা আপনার ডকুমেন্ট। উইথ ডিউ রেসপেক্ট, অনেকে শুনলে মন খারাপ করবেন, কিন্তু আসলে কোনো সাবস্ট্যান্স নেই, এমন কোনো চমক নেই যেটাতে আমরা চমকিত হতে পারি। বেসিক্যালি শেখ হাসিনার আপনার কাসিদা পাঠ করা হয়েছে, মূলত তাকে গালাগাল করে নানান রকমের বক্তব্য এখানে আমরা দেখেছি উঠে এসছে। শুধুমাত্র একটা তাৎপর্যপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে জুলাই আগস্টে যারা এই স্যাক্রিফাইস করেছেন তাদের বীরের মর্যাদা দেওয়ার ঘোষণা আছে। এটা ডেফিনেটলি আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটি সংবিধানে নতুন যেই পার্লামেন্ট নির্বাচনের পর গঠিত হবে তারা সেটি আপনার অ্যাডাপ্ট করার ব্যবস্থা করবেন, সে আহ্বান এখানে আছে। আর জনা আশটেক আপনার এই বিপ্লবের কমরেড যারা, তারা তাদের প্রতিনিধিত্ব করা দলগুলোর পক্ষ থেকে সিনিয়র নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমাদের মির্জা মহোদয় তিনি ছিলেন, তারপরে সাকি মহোদয়, তারপর মান্না মহোদয়, এ ধরনের ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। তো ফলে সেটি একটা আরেকটা মাত্রা প্রদান করেছে। আবার এই বেলুন দুর্ঘটনাটা আরেকটা হিকাপ হিসেবে এখানে কাজ করেছে, এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। তো এত নিরাপত্তার মধ্যে বেলুন বিস্ফোরণ হয়ে লোক আহত হওয়ার ঘটনাটা আমার কাছে মনে হয়েছে যে এটা ব্যাপারে ভবিষ্যতে লেসন্স লার্নড হিসেবে দেখতে হবে বিষয়টা। আর আপনার প্রথমে চিন্তা করা হয়েছিল যে যেখানটায় জানাজা হয় সেই জায়গায় এই আয়োজনটি করতে, পরে সেটা সরিয়ে নিয়ে এসে আপনার মানিক মে এভিনিউ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। এটা ভালো, কারণ যত বেশি আপনার খোলামেলা করা যাবে এই ধরনের আয়োজন তত ভালো, কারণ এর সঙ্গে স্পিরিট অফ ট্রান্সপারেন্সির একটা সম্পর্ক আছে। আমরা চাই সবকিছু খোলামেলা হবে, কোনো বৈঠক নিয়ে ষড়যন্ত্রের আভাস কেউ অনুভব করবেন না। সবকিছুই যত পরিমাণে স্বচ্ছতা নিশ্চিত করা যায় তত সেটি জাতির জন্য মঙ্গলজনক।